হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করব নিশ্চয়ই খুব ভালো আছো, আনন্দে আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি মলি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে জানালাম অনেক অনেক ওয়েলকাম। আশা করি আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা করে লাইক করো আর পুরো ভিডিওটা কিন্তু দেখো। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে টাইম হয়েছে 8:30। সকালবেলার পরিস্থিতিটা তোমাদের সঙ্গে শেয়ার করা আমার হয়ে গেছে। আজকেও মেঘলা আকাশ, চারিদিকে কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা। সকালবেলার কাজকর্ম তো শুরু করে দিলাম, তো চলো তোমাদের সঙ্গে করে নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডা ভালো লাগছে না। অবশ্য এটা বলাটাও বৃথা, শীতকালে শীত পড়বে না এটা কখনো হয়? বোকার মতন কথা। তো তবুও বলছি, এত ঠান্ডা সত্যিই ভালো লাগে না। যদি কাজকর্ম করতে না হতো, যদি এক জায়গায় চুপ করে বসে থাকতাম, তাহলে এই ঠান্ডাটা ভালো লাগতো। কিন্তু সব যে নিজের হাতে করতে হয়, সেই জন্য ঠান্ডাটাকে একদম ভালো লাগে না। তখন মনে হয় কি গরমকালটাই বেশ ভালো। সকালবেলা তো কাজ শুরু করে দিয়েইছি, তোমরা তো দেখেইছো। তার আগের যে কাজগুলো করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যেমন ঠাকুরের ঘর পরিষ্কার করা, ঠাকুরের বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, এগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমার শেয়ার করা আজকে হলো না। আসলে কি বলো তো, এত ঠান্ডায় না মাথার মধ্যে রাখতেই পারছি না কোনটা আগে তুলবো কোনটা পরে তুলবো। তো যাই হোক, আজকেও দেখো আমি পিঠা করে নিচ্ছি। তো কালকেও খেয়েছে, তো আজকেও আমি আবার পিঠা করলাম। আর মাসি যে কাজ করতে আসবে তার জন্য একটা রুটি করে নিচ্ছি। আসলে তার একটুখানি শারীরিক সমস্যা রয়েছে, সেই জন্য রোজ যদি তাকে পিঠা দিই সেই জিনিসটা ভালো হবে না। তো সেই জন্য ওনার জন্য একটা আমি রুটি করে নিলাম, আর আমাদের বাদবাকি সবার জন্যে এই সরা পিঠাটাই করলাম। নামেই সরা পিঠা, কিন্তু আমি কড়াইতে করেছি। তাহলে এই পিঠাটার কি নাম দেয়া যায় বলো তো? কড়াই পিঠা। এই 2-3 দিন ধরে না বাইরে যেমন ঠান্ডা, ঘরের ভিতরেও কিন্তু ঠিক তেমনই ঠান্ডা। মানে একদমই ঘরের ভিতরে আমরা টিকতে পারছি না। চটি ছাড়া তো হাঁটাই যায় না, তার মধ্যে সোয়েটার, চাদর, মাথার টুপি সমস্ত কিছু পরে সবসময় আমরা রয়েছি। আর এই দেখো, আজকে আমি যেহেতু পিঠা করছি, মেয়ের বাবা দুজনেই কিন্তু রান্নাঘরে এসে হাজির। কারণ ওরা এই ধরনের পিঠাগুলো না খুব ভালোবাসে খেতে। তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে, এরা না একটু পিঠা টিঠা পায়েস খেতে পছন্দ করে, সেই জন্য ওদের জন্য করতে সত্যি আমার খুব ভালো লাগে। আর এই পিঠাটা আমার ছেলেও খুব ভালোবাসে, সেই জন্যই আজকে আরও বেশি করে করলাম। ও ঘুম থেকে উঠে আমাকে বলল, মা আমাকে এই পিঠাটা করে দাও, আমি খেয়ে পড়তে যাব। তো সেই জন্যই আগে তাড়াতাড়ি করে সমস্ত বাসি কাজকর্ম সেরে এসে এই পিঠাগুলো করলাম। আর করলাম যখন, ভাবলাম তাহলে সবার জন্যই করে ফেলি, আলাদা আলাদাভাবে আর করতে পারছি না। তো যাই হোক, পিঠা করার পর্ব আমার কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, এমনকি আমারও। এরপরে রান্নাটা বসিয়ে দিচ্ছি, কেননা বেলা এই পিঠা করতে করতে অনেকটা বেলা আমার হয়ে যায়। কালকে রাত্রিবেলা মোচা কেটে রেখেছিলাম, তো এই মোচার ঘন্টটা দেখো এখন আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি, এখনও দিইনি আর কি, মশলা কষানো হচ্ছে। আর পাশে গ্যাসের মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হাফ ডান হতে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু সূর্যি মামার কোনো দেখা সাক্ষাৎ নেই। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কখন সূর্যি মামা উদয় হবে। উদয় হওয়া বলাটা কিন্তু ভুল, উদয় কিন্তু উনি অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু ওনার যে আলো, ওনার যে ঝলকানি, সেটা এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি। তো সেটার জন্য অপেক্ষা করছি কখন উনি হেসে খেলে মানে উঠবে, খিলখিলিয়ে উঠবেন। তো তখন কি আমার প্রচুর জামা কাপড় রয়েছে, সেগুলো মেলতে হবে। আর তারপরে কি বলো তো, 2-3 দিন ধরে একদমই কাছাকাছি করতে পারছিলাম না, তো সেগুলো জমা হয়ে যাচ্ছে অনেকগুলো করে। তো একসাথে এতগুলো কাপড় জামা আমি কোথায় রাখবো আর কোথায় কি করব।
তারপরে ওখানে ডিমের কারিটা আমি বসিয়ে দিলাম। আর এদিকে দেখো মেয়েকে বলছি তুই স্নান কর, বেলা হয়ে গেছে। বেলা তখন কটা বাজবে, 11:30 কি 11:45 মতন বাজে, ঘড়িটা আমি তখন দেখিনি। যাই হোক, মেয়েকে চান করার জন্যে পাঠিয়ে দিলাম। আর এরপরে দেখো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ডিমের কারির। তো ডিম দিয়েই মশলাটা আমি একসাথেই কষিয়ে নিচ্ছি। মেয়েকে আজকে বললাম তুই স্নানটা করে পুজোটা দিয়ে নে, তাহলে আমার একটু উপকার হবে। কারণ এই সমস্ত কাজ করতে করতে না, বিশেষ করে এই যে পিঠা পায়েস এইসব করতে গেলে না অনেকটা সময়ের দরকার। তো সেই জন্য আমার বেলাটা এই 2-3 দিন ধরে কিন্তু হয়ে যাচ্ছে। তাই ওকে বলেছি তুই স্নানটা করে পুজোটা দিয়ে নিলে আমার কি বলো তো নিশ্চিন্ত, তাহলে পুজোর যে চাপটা থাকে সেটা মাথাতে আর থাকবে না, নিশ্চিন্ত মনে অন্য কাজগুলো আমি করতে পারবো। পাশের ঘরে চলে আসলাম। এসেই প্রথমেই আগে বালিশের এই যে কভারটা, এটা আমি খুলে ফেলে দিলাম। কারণ এটা না মানে ছিঁড়ে যাবে, একদমই খারাপ হয়ে গেছে, মানে ছেঁড়ার আগের মুহূর্ত আর কি। তো সেই জন্য ওটাকে খুলে ফেলে দিলাম, ওটা আর ব্যবহার করব না। আর বিছানা চাদরটা আমি তুলে নিলাম, যেহেতু বিছানা চাদরটা না হালকা কালার, তো সেই জন্য একটুতেই না কিরম যেন নোংরা নোংরা মতন হয়ে যায়। আর আমার সবসময় বিছানার চাদর একটু হালকা কালার পাততে ভালো লাগে, ব্যবহার করতে ভালো লাগে। তাহলে যেন মনে হয় বিছানাটা যে একটা আরামের জায়গা, আরামের জিনিস, সেটা কিন্তু আরও ভালোভাবে ফুটে ওঠে যে এটা একটা আরামের জায়গা। আমাদের বাড়িতে এখন ইঁদুরের এত উৎপাত হয়েছে, সকালবেলা যে দেখলে আমি বইয়ের র্যাকটা পরিষ্কার করছি, আসলে এটা একটা র্যাক নয়, এটা একটা মিড কেস ছিল। তো এটার উপরে আমি যখন বিয়ে হয়ে আসি তখন এটার উপর টিভি রাখা থাকতো আমার রুমে। তো এটার ভিতরে আমি জামা কাপড়ও রাখতাম, তখন ছোটোখাটো অল্প জামা কাপড়, ছেলের যে সমস্ত সবসময় ব্যবহার করতাম সেই সমস্ত জামা কাপড়গুলো এটার মধ্যে রাখতাম। তো কিন্তু এটার না পিছন দিকে একটা না বড় মানে ফুটো রয়েছে, তো সেটা কাপড় দিয়ে চেপে রাখলেও এটা না কিভাবে যে এটার ভিতরে ইঁদুর ঢুকে যায় জানি না। তো এটার ভিতরে এখন বইপত্র রাখি, যতই রাখি না কেন কাগজপত্র ইঁদুরে কেটে একদম শেষ করে দেয়। এই জন্য 2 দিন ছাড়া ছাড়া আমাকে এই জিনিসটা পরিষ্কার করতে লাগে। তো আজকেও সকালবেলা প্রথমেই আমি ওটা পরিষ্কার করে নিলাম। প্রচণ্ড মানে কাগজপত্র কেটে একদম নোংরা করে দিয়েছিল। আর অনেক এমন কাগজ ছিল বাড়তি যেগুলো মানে না রাখলে চলবে, তো সেগুলোকে সব আমি ওখান থেকে সরিয়ে দিলাম। মামার হালকা হাসি দেখে সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো নিয়ে আমি দৌড়ালাম। দেখতে পেলে জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি, বাসনপত্র মেজে নিলাম, রান্না কমপ্লিট। এবার গ্যাসটাও আমি মুছে নিচ্ছি। একদিন ছাড়া ছাড়া আমি না গ্যাসটাকে একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিই, তাহলে গ্যাসটা ভালো থাকবে, চকচক করবে। আমার এটা এত বছরের পুরনো গ্যাস, দেখলে কিন্তু মনে হবে না। আমি এরমভাবে যত্ন করে রাখি বলে আমার গ্যাসটা কিন্তু এখনও নতুনের মতনই আছে। আজকে দুপুরবেলার লাঞ্চ মেনুটা তোমাদেরকে জানানো হয়নি। তা আজকের দুপুরবেলার লাঞ্চ মেনু ছিল ডাল, মোচার ঘন্ট আর ছিল ডিমের কারি, আর তোমাদের দাদার জন্য ছিল বাটা মাছের ঝাল। তো এখন দেখো আমি বাসনগুলো যেগুলো মেজেছিলাম সেগুলো ধুয়ে জল ঝরার জন্য গামলার মধ্যে রেখে দিলাম, দিয়ে এবার চলে আসলাম ঘরটা ঝাঁটা দেওয়ার জন্য। আজকে সকালবেলা এতটাই ঠান্ডা ছিল যে মেয়েকে আজকে সাহস করে স্কুলে পাঠাতে আমরা পারলাম না। একটুতেই ও যেহেতু ঠান্ডা লেগে যায়, একটুখানি ডাস্ট অ্যালার্জি সমস্যা রয়েছে, সেই জন্য না সবসময় আমরা একটু ভয়ে ভয়েই থাকি, যতটা ওকে সাবধানে রাখা যায়। তো এই দেখো এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট, পুজো দেওয়া স্নান করা, পুজো দেওয়া সব কমপ্লিট, দুপুরের খাওয়াও কমপ্লিট। এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করতে পারো, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর নিশ্চয়ই দেব। আজকে তাহলে চলি, কালকে আবারও আসছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর সবাই আনন্দে দিন কাটাবে। তাহলে চলি, টাটা, গুড নাইট, শিবরাত্রি। আগামী কিন্তু জানিয়ে দিলাম, কেউ কিন্তু কিছু মনে করো না।